তোমায় দিয়েই শুরু গুরু, তোমায় দিয়েই শেষ। দিনটা শুরু করলাম তোমায় দিয়ে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রজাপতি টু। ইটস আ র্যাপ ইয়াস, র্যাপড মানে অলরেডি মানে লন্ডনের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:59 আর কি, মানে একদম 9টা বাজতে যায় আর কি ইন্ডিয়ান টাইম অনুযায়ী। এবং এখন লন্ডনের টাইম অনুযায়ী ঘড়িতে বাজে হচ্ছে 4টে, মানে 4:29 এবং সকাল 4:29, ঠিক আছে, মানে AM। তো সেক্ষেত্রে বুঝতেই পারছি আমরা যে 5 ঘন্টা কিন্তু লন্ডন আমাদের থেকে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে 5 ঘন্টা আগে দাদা ছবিটা পোস্ট করেছে, মানে একদম ভোর ভোর দাদা ছবিটা পোস্ট করেছে, মানে 4টেরও আরও 5 ঘন্টা আগে, মানে একদম রাত্রেবেলায় দাদা ছবিটা পোস্ট করেছে। এবং আজকে কিন্তু দাদা এখানে ফিরছে, এটা খুব আনন্দের বিষয় অ্যাকচুয়ালিতে। এবং সত্যি মানে এত আপডেটস দাদাকে নিয়ে, আর এত মানুষটা সত্যি মানে তো আপডেট দেয় মানুষটা, সত্যি স্যালুট তাকে, এটার জন্য দেবদাকে একটা স্যালুট। এবং সিরিয়াসলি এই জিনিসটা তোমরা জাস্ট দেখো, এত মানুষ, এত এবং গোটা টিমটা রয়েছে এখানে। অনেক কিছু আপডেটস পাওয়া গিয়েছে। প্রথমত হচ্ছে এখানে প্রীতম বাবুকে আমরা চিনি, ঠিক আছে, আরও কিছু মানুষকে আমরা চিনি, কিন্তু মূলত আমরা পিছন দিকে এবার দেবদার বাবা মাকে আমরা সিনেমা শুটিং করতে বা সিনেমায় অভিনয় করতে দেখতে পাবো না তো। মানে আমি তো চাই অ্যাকচুয়ালি দেবদার ফুল ফ্যামিলিটা একটা শর্টে কোনোভাবে আসুক বা কিছু একটা করুক, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, কিছু মেটা রিজনের ডায়লগ ফায়লগ থাকুক, ঠিক আছে। পিছনে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি মূলত তার ভিতরে প্রথম হচ্ছে মিঠুনদা, অভিজিৎ সেন, ঠিক আছে, তার সাথে দেবদার মা, দেবদার বাবা, দেবদার বোন, জ্যোতির্ময়ী কুণ্ডু, ঠিক আছে, এরা সবাই রয়েছে একদম পিছনের দিকটাতে। সামনে অনেক টেকনিশিয়ানস, অনেক আর্টিস্ট এরা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইটস আ ফুল টিম অফ প্রজাপতি টু অন লন্ডন টিমটা। এবং এখানে লিখেই দিয়েছে দেবদা, কী লিখেছে দেখি, কী লিখেছে পড়ি। 6 ঘন্টা হয়ে গেল, হ্যাঁ 6 ঘন্টা আগে করেছে। আরে ভাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আই সাবাস কী করেছে দেবদা। ভাই জাস্ট ঘুম থেকে উঠে ভিডিওটা বানাতে বসেছি, বিশ্বাস করো। ইটস র্যাপ লন্ডন উইল মিস ইউ, লাভ দিয়েছে হ্যাশট্যাগ প্রজাপতি টু, সি ইউ ইন দিস ক্রিসমাস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড বেঙ্গল টকিজকে ট্যাগ করা আছে। আচ্ছা, এবার এখানে 4জন আদার্স লেখা রয়েছে। এখানে জ্যোতির্ময়ী কুণ্ডুর অফিসিয়াল পেজটাকে ট্যাগ করা আছে, অতনু রায়চৌধুরী পেজটাকে ট্যাগ করা আছে, এবং তার সঙ্গে সঙ্গে শুভঙ্কর ভরের পেজটাকে ট্যাগ করা আছে। এই শুভঙ্কর ভর সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভর কি, মানে সেইটা যদি হয় তাহলে খুব সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ মনে হচ্ছে উনি সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভর। এবার এই শুভঙ্কর ভরের যে সিনেমাটোগ্রাফি, ইট ইজ মানে নেলড ইট সিনেমাটোগ্রাফি। তোমরা দেখো জাস্ট, মানে এটা জাস্ট ভয়ঙ্কর ফ্রেম ধরে, ভয়ঙ্কর লাগে তাকে দেখতে আর কি, মানে সেই ফ্রেমগুলো আর কি। তো শুভঙ্কর ভর কিন্তু খুব ভালো একজন সিনেমাটোগ্রাফার। প্রজাপতিতে শুভঙ্কর ভরের সিনেমাটোগ্রাফি মানে নেলড ইট সিনেমাটোগ্রাফি হতে চলেছে, দারুণ ভিজুয়ালস দেখতে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালি আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে অভিজিৎ সেন কিন্তু ইভলভ করে যাচ্ছে। তুমি টনিক ছবির বাজেট দেখো, তারপরে তার প্রজাপতি নিয়ে যাওয়া, সেটাকে বেনারসে গিয়ে মাউন্ট করা, তারপরে প্রধানে অ্যাকশন ইত্যাদি করা, তারপরে সে এখন মানে পুরো লন্ডনেই চলে গেছে। তো ওই বাওয়ালটা হবে। এবং অতুল রায়চৌধুরী তো একটাই কথা বলেছে যে এবার লন্ডনকে সে যেভাবে দেখাচ্ছে বা যেভাবে করছে সেটা কিন্তু মানে অন্য কোনো, মানে অনেকগুলি বাংলা ছবি লন্ডনে হয়েছে কিন্তু অন্য কোনো ছবি এইভাবে লন্ডন শহরটাকে দেখায়নি। তো আমরা তো মুখিয়ে বসে থাকবো না সেই সমস্ত কিছু দেখার জন্য। লন্ডনকে মিস করছে দাদা, এটাও দাদা লিখেছে, মানে দেবদার কথা বলছি। এবার দেবদা ফিরবে, একটা কিছু হবে। আর কলকাতায় ফেরা মানেই, দাদা কলকাতায় ফেরা মানেই একটা কিছু ধামাকা হবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ এইবার শেষ, এবং 14 তারিখেই বলেছিলাম, 14 তারিখেই ফিরছে কিন্তু। আরে সাবাস, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট খবর, ঠিক আছে। যাই হোক, মানে একদম পারফেক্ট টু পারফেক্ট চলছে সব কিছু। 14 তারিখে দাদা ফিরছে। ও কলকাতার কিছু পোর্শনে বাকি রয়েছে, সেখানে কিন্তু খরাজ মুখার্জি এবং ইধিকা থেকে শুরু করে আরও এরা সবাই অ্যাটাচ হবে বা অ্যাড অন হবে। আমি তো চাই অবশ্যই ইধিকা অ্যাড অন হোক। ইধিকা থাকলে এটা একটা মজা হয় ভাই, যাই বলো তাই বলো। মানে ইধিকা থাকলে একটা আলাদা রকম অনুভূতিও হয় যে হ্যাঁ বস, আবার সেই খাদান বা আবার সেই একটা যে ছবিতে হাত দেওয়া সেই ছবি শোনা হয়ে যাওয়া, ঠিক আছে, এইরকম একটা ফিল কোথাও গিয়ে কাজ করে। আমি চাই দেবতার সাথে বারবার ইধিকাকে দেখতে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে কলকাতা পোর্শনটা যদি 7-8 দিনে হয় তাহলে তারপরে কিন্তু দাদা পুরোপুরি এতে ফোকাস করবে। এবং আমার মনে হয় যে এবার ধূমকেতুর প্রমোশনটাও শুরু হবে। মানে এইবার তোমরা বুঝতে পারবে, দাদা ফিরুক তারপরে বুঝতে পারবে। তো মানে লন্ডনের পোর্শন শেষ হয়ে গেল, লন্ডনের শুটিং শেষ হয়ে গেল। দেখা যাক, মানে আমরা ছবিটা দেখার জন্য মুখিয়ে বসে আছি। গল্পটা যত সুন্দর লাগছে দেখতে, সেখানে কমেডিটাই বেশি করে ফোকাসড আর কি। তো দারুণ কিছু হবে, আই হোপ সো। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।